ওকে, সো রেকর্ডিং স্টার্ট করলাম। তো আমরা লাস্ট ক্লাসে আসলে যে জিনিসটা শিখে এসেছি সেটাই আমি একটু এখানে লিখে রেখেছি, যে যে কোনো একটি ফাংশনটা যে কোনো ফাংশন হতে পারে। সো যে কোনো একটি ফাংশন যদি এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তবে সেই ওয়াই সেই এফ অফ এক্স এর অন্তরক সহগ বা সেই এফ অফ এক্স এর অন্তরীকরণ হবে ডিওয়াই বাই ডিএক্স, অথবা ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স, অথবা ফাংশন প্রাইম এক্স। এই চারটা কথা তিনটা কথা, এক দুই তিন, এই তিনটা কথার মিনিং আসলে একই। আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই ডিওয়াই বাই ডিএক্স ব্যবহার করব, অথবা ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইউজ করবো, অথবা এফ প্রাইম এক্স আমরা ইউজ করব। তো এই পুরো জিনিসটার মানে আসলে কি? পুরো জিনিসটার মানে আসলে লিমিট এইচ টেন্ডস টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের মূল নিয়ম। এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের মূল নিয়ম। এবং এই মূল নিয়মটাকে বেস করে আমরা এই মূল নিয়ম কোত্থেকে পেয়েছি? এই মূল নিয়ম আমরা পেয়েছি আমরা ঢাল থেকে, সরল রেখার ঢাল থেকে আমরা ঢালের কনসেপ্ট পেয়েছি। বক্ররেখার ঢাল থেকে আমরা এই মূল নিয়ম পেয়েছি। বক্ররেখা ঢালের সাথে আমরা ফাংশনের সাথে আমরা স্থানাঙ্ক জ্যামিতি, অনেক কিছু ব্যবহার করে আসলে আমরা এই মূল নিয়মটা পেয়েছি। এই অন্তরীকরণের মূল নিয়মের সাহায্যে ক্যালকুলাসের প্রয়োজনীয় সূত্রাবলীর প্রমাণ আজকে আমরা দিব। আজকে আমরা মিনিমাম 10টা সূত্রের প্রমাণ আসলে আজকে আমরা শিখবো। সো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আসলে ম্যাথমেটিক্স এর প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ হয়। সো শুরু করছি নাম্বার 1 দিয়ে। ওকে, সো নাম্বার 1, প্রথমে আমি কঠিনগুলো দেখাবো, তারপরে আমি সহজগুলো দেখাবো। সো প্রথমে হচ্ছে নাম্বার 1-এ আমাদের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন, মানে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, নট ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে আমাদের এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র, রাইট? এই সূত্রটা আমরা প্রতিপাদন করব, যে এটা আমাদের সূত্র, এই সূত্রটা আমরা প্রমাণ করব, এই সূত্রটা আমরা ব্যবহার করব। সো ব্যবহারের আগে আমরা প্রমাণটা শিখে নিব। সো এই জিনিসটা আমাদের ইন্টিগ্রেশনেও যে কাজে লাগবে, বাট তার আগে ডিফারেন্সিয়েশনটা শুরু করে নিই। সো আজকে থেকে আসলে ডিফারেন্সিয়েশন বলা যায় বই দিয়ে শুরু করলাম আমরা। সো প্রমাণ। সো ফার্স্ট অফ অল প্রমাণে আমরা যে ফাংশনটা নিয়ে আমাদের কাজ করতে বলেছে এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা একটা ফাংশন আকারে ধরে নিই। অর্থাৎ ধরি f of x is equals to x to the power n. So f of x is equals to যদি x to the power n হয়, তাহলে আমরা জানি যে কোনো ফাংশন অফ x এর জন্য, যে কোনো ফাংশন অফ x এর জন্য আমরা লিখতে পারি যে অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই, অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই সো যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে সেটা আমরা এভাবে লিখতে পারি অন্তরীকরণ মূল নিয়ম অনুযায়ী, যে ডি বাই ডিএক্স of function of x is equals to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h. So এটা আমরা মূল নিয়ম হতে পাই। সো এখন এই মূল নিয়মের পাওয়ার মানে শর্তগুলো ব্যবহার করেই আসলে আমরা অঙ্কগুলো করব। তো আসলে আমাদের ফাংশনটা কি আমরা একটু সাইডে দেখি। আমাদের ফাংশনটা হচ্ছে মূলত এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখন আমি যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়, তো ফাংশন অফ এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই কি হবে? এক্স স্কোয়ার। যদি ফাংশন অফ 2 এর জায়গায় a প্লাস বি বসাই কি হবে? এক্স টু দি পাওয়ার a প্লাস বি হবে। এখন আমরা যদি ফাংশন অফ এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাই তাহলে কি হবে? তাহলে হবে আমাদের সরি, এখানে আমাদের ভুল হয়েছে একটা জিনিস, 2 বসালে এটা 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 ঠিক আছে। সো এখানে আমাদের এটা হবে হচ্ছে এক্স প্লাস এইচ, সরি, এখানে আমাদের হবে a প্লাস বি, তার উপরে এখানে হবে 2 টু দি পাওয়ার n, a প্লাস বি টু দি পাওয়ার n, অর্থাৎ এক্স প্লাস এইচ
হোল টু দি পাওয়ার এন। মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন, যেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। এখন এক্স এর মধ্যে 2 বসানো, এক্স এর সাথে এক্স এর ভিতরে 2 বসানো মানে কি 2 টু দি পাওয়ার এন। এক্স এর জায়গায় a প্লাস বি বসানো মানে কি a প্লাস বি হোল টু দি পাওয়ার এন। এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসানো মানে কি এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা যখন এখানে পাচ্ছি ফাংশন অফ এক্স প্লাস এইচ, তো এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা আসলে কি বসাতে পারি, এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা আসলে বসাতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা বসাতে পারি এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বইয়ের প্রমাণগুলো দেখাচ্ছি, সো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বা জানার সুবিধার জন্য বলি, আমরা যে এখন 10টা বা 12টা 13-14টার মতো প্রমাণ আমরা আসলে দেখবো উইদিন 2 ক্লাস। সো এই প্রমাণগুলো কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। সো সেই জিনিসটা আমি একটু দেখাই নিই যে আমি কোন পৃষ্ঠার জিনিস পড়াচ্ছি। সো তোমরা যদি পৃষ্ঠা নাম্বার 379-এ যাও, বইয়ের পৃষ্ঠা নাম্বার যদি 379-তে যাও, বইয়ের পৃষ্ঠা নাম্বার যদি 379-তে যাও, তাহলে তোমরা এই জিনিসটা পাবে যে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করো। So এটা তোমরা খেয়াল করে দেখবা যে কতবার বোর্ডে এসেছে, ঠিক আছে? সো কতবার বোর্ডে এসেছে এই প্রমাণ। সো এই প্রমাণ কিন্তু আমাদের শিখতে হবে। সেই প্রমাণটাই আমরা মূল নিয়মের সাহায্যে আসলে কিভাবে শিখতে পারি সেই জিনিসটাই আমরা আসলে এখানে কথা বলবো। ওকে, ফাইন। তাহলে আমরা ফাংশন অফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা লিখে ফেললাম এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা লিখে ফেললাম x to the power n divided by h. Now আমরা limit h tends to 0. এখন আমরা এই x plus h এখান থেকে আমরা আসলে x কমন নিতে চাই, x কমন নিতে চাই। তাহলে x কমন নিলে আমার x এর জায়গায় থেকে যাবে 1 এবং h এর জায়গায় থেকে যাবে h ডিভাইডেড বাই x। আমার কিন্তু উপরে হোল টু দি পাওয়ার n রয়েছে, সেটা কিন্তু থেকে যাবে ডিভাইডেড বাই h। এখন আমরা যেহেতু জানি যে একাধিক রাশি যদি গুণ অবস্থায় থাকে এবং তার উপরে যদি পাওয়ার থাকে, আমরা পাওয়ারটাকে কি করে দিতে পারি, ডিস্ট্রিবিউট করে দিতে পারি। অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0, আমরা এখানে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। তাহলে এখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন এবং এক্স টু দি পাওয়ার এন কাটাকাটি চলে যায় লব থেকে, এবং লবে আমার শুধুমাত্র 1 প্লাস এক্স বাই এইচ হোল টু দি পাওয়ার এন থেকে যাচ্ছে, 1 প্লাস এক্স বাই এইচ হোল টু দি পাওয়ার এন থেকে যাচ্ছে। এই যে 1 প্লাস এক্স বাই এইচ হোল টু দি পাওয়ার এন, এটাই কিন্তু আমাদের দ্বিপদী বিস্তৃতি। অর্থাৎ আমরা কিন্তু লিমিটে বিভিন্ন সূত্র অঙ্ক করার জন্য আমরা কিন্তু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এই ধরনের কাজ কিন্তু করে আসছি। তো সেই জিনিসটাই আমরা পরবর্তী লাইনে লিখবো। জাস্ট এখানে একটা লাইন আমরা লিখে রাখি যে আমাদের কি অবশিষ্ট রয়েছে, লিমিট h টেন্ডস টু 0। আমাদের এখানে উপরে রয়েছে 1 প্লাস এক্স বাই h বাই এক্স হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h আমাদের অবশিষ্ট রয়েছে। তাহলে এখন লবে আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র আসবে, h দ্বারা আমরা এই জিনিসটাকে ভাগ করব বা কাটাকাটি করব। এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না স্যার। থ্যাংক ইউ। তাহলে পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। স্যার একটু দেখতাম না স্লাইডটা। দেখেন, হয়েছে? জি স্যার, বাট আমি ভালো করে বুঝিনি। তুমি লাস্ট ক্লাস করোনি স্যার, এটাও মাথায় রাখতে হবে। তুমি লাস্ট ক্লাস করোনি, কিভাবে হয়েছে তুমি বুঝবা না। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটু সূত্রটা লিখে রাখি। অর্থাৎ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার সূত্রটা আসলে কি, এটার দ্বিপদী বিস্তৃতিটা আসলে কি? এটার দ্বিপদী বিস্তৃতিটা হচ্ছে 1 প্লাস পাওয়ার এন ইন্টু দ্বিতীয় পদ এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। বেসিক্যালি এটা এই n ইন্টু এক্স, এটা বেসিক্যালি n ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল হয়, and ইন্টু দ্বিতীয় পদের উপর স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল
এন্ড ইন্টু এক্স কিউব, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। এরকম করে সে ইনফিনিটি অসীম পর্যন্ত চলতে থাকে। এখন এই দ্বিতীয় পদ এক্স এর জায়গায় কি আছে, আমাদের এক্স এর জায়গায় রয়েছে এইচ বাই এক্স। তার মানে যত জায়গায় এক্স রয়েছে সেই তত জায়গায় আমাদের কি আসবে, এইচ বাই এক্স আসবে। সেটা ছিল আমাদের সূত্র। এখন আমরা আসলে আমাদের মূল অঙ্কটাতে ফেরত আসি, যে ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো। সো আমাদের নিচে থেকে যাবে এইচ, আর লবে যেহেতু আমার রয়েছে, খেয়াল করে দেখো লবে আমাদের কি রয়েছে, ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে সেক্ষেত্রে আমরা এখন দ্বিপদী বিস্তৃতির সূত্র ব্যবহার করতে পারি, ওয়ান প্লাস এন ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স এর জায়গায় আসবে এইচ বাই এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল, এক্স এর জায়গায় আসবে এইচ বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু দ্বিতীয় পদে এটা রয়েছে, প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল, এবং এক্স কিউবের জায়গায় আসবে এইচ বাই এক্স হোল কিউব। এরকম করে এটা চলতে থাকবে। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছি যে ওয়ান জি প্লাস স্যার। এক্স টু দি পাওয়ার এন, এই জায়গায় আমরা ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন এর সূত্র ব্যবহার করলাম। এখন আমাদের নিচের যে এইচ সেটা ভাগ অবস্থায় রয়েছে, সো নিচের এইচটা যখন গুণ হয়ে যাবে তখন কি উল্টে যাবে, ব্যাপারটা এরকম। জিনিসটা আমরা একটু লিখি, লিমিট এইচ টেন্ডস টু জিরো। সো আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি, ওয়ান ইন্টু এন বাই, বা এখানে এন বাই ওয়ান ফ্যাক্টরিয়াল লিখতেও পারি, নাও লিখতে পারি আমরা, ওয়ান প্লাস, আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাই দ্য ওয়ে আমাদের কিন্তু এখানে একটা জিনিস আমরা বাদ রেখে গেছি, সেটা হচ্ছে আমরা একটা লাইন বাদ রেখে গেছি এবং লাইনটা আমরা ভুল করে আসছি। আমি একটু ভুলটা কারেকশন করে আসি। সেটা হচ্ছে আগের লাইনে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে একটা জিনিস ভুল করে আসছি, যে এখানে এক্স টু দি পাওয়ার এন কিন্তু গুণ অবস্থায় ছিল, এক্স টু দি পাওয়ার এন কিন্তু যোগ অবস্থায় ছিল না, সেটা কিন্তু আমার একটা ভুল হয়েছে। ঠিক আছে, আমি সর্বোচ্চ যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, আর এখানেও এক্স টু দি পাওয়ার এন, এই জায়গা থেকে আমি কমন নিতে পারবো, বাট আমি কিন্তু কাটাকাটি করতে পারবো না। আমি ভুলে কিন্তু এখানে কাটাকাটি ক্যালকুলেশন করে ফেলেছি। সো আমাকে যে ক্যালকুলেশনটা করতে হবে, যে আমি এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার এন কমন নেই, আমি একটু বাইরে লিখছি, এক্স টু দি পাওয়ার এন যদি আমি কমন নেই, তাহলে আমার ভিতরে অবশিষ্ট থাকবে ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস, দ্বিতীয় পদেও আমার রয়েছে এক্স টু দি পাওয়ার এন, তার মানে এখান থেকে আমার আসলে ওয়ান অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি একটু ভুল করেছি। সো যদি কেউ লিখে থাকো তারা একটু ক্যালকুলেশনটা ঠিক করে নাও, যদি কেউ লিখে থাকো ক্যালকুলেশনটা একটু ঠিক করে নাও, যে এক্স টু দি পাওয়ার এন যদি আমাদের কমন থাকে তাহলে আমরা ওয়ান প্লাস এক্স বাই এইচ এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা লিখতে পারি। সেই মাইনাস ওয়ানটা কিন্তু আমার এখানে থেকে যাবে, এই মাইনাস ওয়ানটা কিন্তু আমার এখানে থেকে যাবে। কোথায় থেকে যাবে, এই যে আমার এই জিনিসটা পুরোটা যেহেতু এক্স টু দি পাওয়ার এন এর সাথে গুণ করছি আমরা, তাহলে এই মাইনাস ওয়ানটা কিন্তু একদম সবার শেষে থেকে যাবে, মাইনাস ওয়ানটা কিন্তু সবার শেষে থেকে যাবে, রাইট? যদি মাইনাস ওয়ানটা সবার শেষে থেকে যায় তাহলে খেয়াল করো, এই মাইনাস ওয়ান এবং এই শুরুর প্লাস ওয়ান এটা কিন্তু কাটাকাটি চলে যায়, এটা কিন্তু আর আমার পরবর্তী অংশতে আসবে না। অর্থাৎ এই যে আমি ওয়ান প্লাস লিখেছি, এখানে কিন্তু এই ওয়ান প্লাসটা আসবে না। আমি কি বুঝাতে পেরেছি? আমার সামনে এক্স টু দি পাওয়ার এন গুণ অবস্থায় থাকবে, তার সাথে আমার আসলে ভিতরে এই প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানটা কাটাকাটি চলে যাওয়ার পরে আমার এখানে প্রথম যে উপাদানটা আমার অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে এন এইচ বাই এক্স, এন এইচ বাই এক্স, অর্থাৎ এন এইচ বাই এক্স, এটা আমি পাবো, ওয়ান ফ্যাক্টরিয়ালটা আমরা দিলাম না, প্লাস আমরা এখানে পাবো হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into h cube by x cube plus dot dot dot। এখন এইটুকু হচ্ছে আমাদের লবের অংশটা আমরা লিখলাম, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা লবের অংশ লিখলাম। হরে কিন্তু আমাদের এক্স এইচ রয়েছে, এইচ এর নিচে কি রয়েছে, এইচ এর নিচে কিন্তু একটা ওয়ান রয়েছে, রাইট?
সো এই এইচ এর নিচে যে ওয়ানটা রয়েছে এটা কিন্তু গুণ হয়ে আমার এখানে 1/h আকারে চলে আসে, রাইট? 1/h আকারে কিন্তু আমাদের চলে আসে। তাহলে এখন চিন্তা করো, এই 1/h যেহেতু আমার পুরো রাশিটার সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে গুণ অবস্থায় থাকলে এই 1/h এর সাথে প্রথম পদ, 1/h এর সাথে দ্বিতীয় পদ, 1/h এর সাথে তৃতীয় পদ, এরকম করে ইনফিনিটি পর্যন্ত আসলে আমার কি হবে, কাটাকাটি যাবে। কেন? আমার প্রথম পদের লবে কি রয়েছে, এইচ, আর গুণ যার করতেছি তার হরে কি রয়েছে, এইচ। তার মানে প্রথম পদের এইচ এবং হরের এইচ, এটা কি কাটাকাটি চলে যাবে। সেম অ্যাজ এখানে রয়েছে দ্বিতীয় পদ এইচ স্কোয়ার, আর এখানে রয়েছে একটা এইচ, তাহলে এইচ স্কোয়ার আর এইচ কাটাকাটি, যে এখানে জাস্ট একটা এইচ থাকবে। এখানে রয়েছে এইচ কিউব, এখানে রয়েছে এইচ, তাহলে এইচ কিউব আর এইচ কাটাকাটি, যে এখানে আমাদের শুধু এইচ স্কোয়ার থাকবে। আমি কি বুঝাতে পেরেছি এই জিনিসটা? তাহলে আমাদের অবশিষ্ট রইল লিমিট, কাটাকাটি যাওয়ার পরে আমরা এখানে এত বড় জিনিসটা আবার গুণ করে দেখানোর প্রয়োজন আসলে পড়ছে না, সেই জন্য আমরা গুণটা দেখাচ্ছি না। লিমিট এইচ টেন্ডস টু 0, আমাদের এখানে অবশিষ্ট রইল এক্স টু দি পাওয়ার এন, এন্ড ভিতরে অবশিষ্ট রইল n/x প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ স্কোয়ারের জায়গায় h/x স্কোয়ার প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ কিউবের জায়গায় হবে এইচ স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ডট ডট ডট, এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন কিন্তু আমার আর 1/h এর কাজ নেই, কারণ 1/h কে আমি গুণ করে দিয়েছি ভিতরে পুরো রাশির সাথে। যেহেতু আমরা জানি লিমিটের অঙ্ক করে এসেছি, যখন আমাদের একই রাশি কি হয় একবার কাটাকাটি চলে যায়, তার মানে আমাদের অসংজ্ঞায়িত যে ফরম্যাটটা থাকে সেই, বা অনির্ণীয় যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাটটা কি হয়, চলে যায়। তাহলে অসংজ্ঞায়িত এবং বা অনির্ণীয় ফরম্যাটটা চলে গেলে আমরা আসলে কি করতে পারি, আমরা লিমিটের যে মানটা আছে সেই মানটা বসিয়ে দিতে পারি। সো আমরা যদি এখন লিমিটের মানটা বসাই, তাহলে আর লিমিট h টেন্ডস টু 0 এটা আর লিখবো না। এখানে আমরা বসিয়ে দিলাম x টু দি পাওয়ার n ইন্টু n/x প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। এখানে জিনিসটা হয়ে যাচ্ছে 0/x স্কোয়ার, তার মানে পুরো আলটিমেটলি আইটেমটা কি হয়ে যাবে, 0। তার মানে তৃতীয় তার পরবর্তী যে পদ রয়েছে n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ স্কোয়ার, অর্থাৎ এখানেও 0²/3, আলটিমেটলি এটাও 0 হয়ে যাবে। ডট ডট ডট, এর পরবর্তী প্রতি পদে আসলে এইচ থাকবে এবং পরবর্তী প্রতিটি পদ আসলে 0 হয়ে যাবে। তো এটা ইনফিনিটি পর্যন্ত গেলেও আসলে আমার আলটিমেটলি প্রথম পদ ব্যতীত আর সকল পদই 0 হয়ে যাবে। তাই আমার ইনফিনিটি পর্যন্ত থাকলেও কোনো কিছু যায় আসে না। অর্থাৎ আমার এখান থেকে x টু দি পাওয়ার n ইন্টু n/x এটা ব্যতীত সবগুলো পদ আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অবশিষ্ট রইল আসলে n/x। তাহলে x টু দি পাওয়ার n ইন্টু n/x, এই জিনিসটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসলে এখানে জিনিসটা কিভাবে রয়েছে, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x। তার মানে nটাকে যদি আমি সামনে লিখি, গুণ অবস্থায় আছে, এটা লবে ছিল আমি লবেই রাখলাম, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x, এই x এর উপরে কি অদৃশ্য একটা কি রয়েছে, 1 রয়েছে। তো এখন আমরা যদি সূচকীয় নিয়মে যেহেতু ভাগ অবস্থায় রয়েছে পাওয়ার দিয়ে বিয়োগ করি, তাহলে আসবে কি n(x) n টু দি পাওয়ার n-1। এটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা যদি ddx অফ, আমরা এভাবে উচ্চারণ করি জিনিসটা, ddx অফ x টু দি পাওয়ার n কে আমরা অন্তরীকরণ করি, তাহলে আমাদের সূত্র আসবে nx n-1। এটা আমরা প্রমাণ করে দেখালাম। আমি কি প্রমাণটা বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। সো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 1, যেটা আমরা সরাসরি আসলে ব্যবহার করব 9.2 প্লাস এর পরবর্তী সকল, শুধু 9.2 না, 9, এখন আমরা যে সূত্রগুলো দেখবো আগামী দুইটা ক্লাসে, সেগুলো আসলে অধ্যায় 9-10 দুই জায়গাতেই লাগবে। কারণ বলে রাখি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন মানে জানি ঢাল বের করা, ইন্টিগ্রেশন মানে কিন্তু হচ্ছে ক্ষেত্রফল বের করা। সেক্ষেত্রে সেখানেও কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্সিয়েশনের সকল সূত্র কিন্তু প্রযোজ্য। যেমন তোমরা লগারিদমের অঙ্ক করেছো, লগের ভিতরে যেমন সূচকের সকল সূত্র প্রযোজ্য হয়, ইন্টিগ্রেশনের মধ্যেও ডিফারেন্সিয়েশনের সকল সূত্র প্রযোজ্য হয়।
ঠিক আছে। সো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো খুব শেখাটা দরকার, ডিফারেন্সিয়েশন করতে গেলে কিন্তু ইন্টিগ্রেশন প্রয়োজন হয় না। আচ্ছা ফাইন, সেটা ছিল আমাদের 1 নাম্বার। সো আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রমাণে। আমি প্রথমে একটু কঠিন প্রমাণগুলো দেখাবো, তারপরে আমি একটু সহজ প্রমাণগুলো দেখাবো। সো 2 নাম্বারে যে টপিকটা আমরা সিলেক্ট করেছি সেই টপিকটা নিয়ে আমি আরো একটা ক্লাস এক্সেপশনালি নিব, সেটা হচ্ছে এক্সপোনেন্টের ইটা কি। অর্থাৎ আমাদের 2 নম্বরের প্রমাণটা হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে অন্তরীকরণ করলে আসলে আমরা ই টু দি পাওয়ার এক্সই পাই, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এবং আসলে এই যে ই আসলে কি, এই ই আসলে কি, এই জিনিসটা নিয়ে আমরা একটা ক্লাস রাখবো। আমি লেকচারটা ডিজাইন করছি, ই আসলে কি এটা নিয়ে আমি একটা লেকচার দিব, কারণ জানা উচিত ই আসলে কি নিয়ে কাজ করে, ঠিক আছে, বা এর মানেটা কি। এর খুবই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আসলে আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। ওকে, নাইস। তো এখন আমরা আবার 2 নম্বর প্রমাণে চলে আসি। সো ফাইন, সো প্রমাণ ধরি এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার ফাংশন। সো ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তো এখন আমরা আসলে ফাংশন অফ এক্সটাকে কি করব, অন্তরীকরণ করব। সো আমরা এখানে শুরুতেই লিখব অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই অন্তরীকরণের। বাই দ্য ওয়ে, আমি প্রমাণগুলো যা লিখছি, প্রমাণগুলো লিখতে লিখতে এটা বলা উচিত না এভাবে, বাট তারপরে বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমরা এটা গুরুত্ব হিসেবে নিবা না, না হলে মুখস্থ করতে হবে, কারণ এই প্রমাণগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, সো অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই। সেটা মুখস্থ তো আর এভাবে করতে পারবো না, এটা করতে 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 বুঝে বুঝে করতে করতে এটা মুখস্থ করতে হবে। সো অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই। সো মূল নিয়মটা হচ্ছে যে কোনো ফাংশন অফ এক্স, অর্থাৎ ডিডিএক্স অফ যে কোনো ফাংশন অফ এক্স যদি আমাদের থাকে, ডিডিএক্স অফ যে কোনো ফাংশন অফ এক্স যদি আমরা থাকে, আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের যে লিমিটটা রয়েছে, অর্থাৎ লিমিটটা রয়েছে বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে আমাদের যে ফাংশনটা রয়েছে ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আসলে ই টু দি পাওয়ার এক্স, রাইট। সো আমি যদি এখন এক্স এর জায়গায় আসলে ওই যে আগের উদাহরণটার মতো 2 বসাই, তাহলে আসলে কি চলে আসবে, ই টু দি পাওয়ার 2। এক্স এর জায়গায় যদি আমি আসলে এ প্লাস বি বসাই, তাহলে কি চলে আসবে, ই টু দি পাওয়ার এ প্লাস বি। এখন আমি বসাতে চাচ্ছি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, তাহলে ডেফিনেটলি সেটা কি আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আসবে, রাইট। সেটা আমি বারবারই লিখবো বোঝার সুবিধার জন্য, কারণ এটা লিখতে হবে আসলে। এবং এখানে আমাদের আসলে ই এর সূত্রটাও প্রয়োজন হবে। ই এর সূত্রটা বলতে আমরা বোঝাতে চাচ্ছি সিরিজ, যেটা আমরা লিমিটে শিখে এসেছি, সেই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। সো ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0, ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা আসলে বসাতে পারি কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এর জায়গায় আমি বসাতে পারি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা শিখে এসেছি যে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন লিখতে পারি, রাইট। সো সেই হিসেবেই লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ আকারে লিখতে পারবো মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এক্ষেত্রেও কিন্তু আগের বার যেরকম এক্স টু দি পাওয়ার এন কমন যাচ্ছিল, এক্ষেত্রে আমরা দেখবো যে ই টু দি পাওয়ার এক্স আমাদের কমন যাবে। সো আমরা লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা লব থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিব, তাহলে আমাদের এখানে আসবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। ওকে, এখন আমরা আসলে যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সরি সূত্রটা না, সিরিজটা আমরা অ্যাপ্লাই করব। সো সিরিজটা আমি একটু এখানে আবার একটু মনে করিয়ে দিই যে সিরিজটাতে আমরা কি শিখে এসেছিলাম। ই এর যে সিরিজটা শিখেছিলাম, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা শিখেছিলাম, এটা খুবই জরুরি। আমরা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ জানলে আসলে এ টু দি পাওয়ার এক্স এর সিরিজও পারবো। সো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা ছিল এরকম 1 প্লাস এইচ এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করে এই জিনিসটা ইনফিনিটি পর্যন্ত যাবে, সবগুলা প্লাস। ওকে, এখন আমি যদি বলি ই টু দি পাওয়ার এইচ
যদি আমি এখানে ই টু দি পাওয়ার এইচ বলি তাহলে এক্স এর জায়গায় সব এইচ গুলো জায়গা দখল করবে, এক্স এর জায়গাটা সব এইচ জায়গাটা দখল করবে। তাহলে এখন খেয়াল করো আমি ই টু দি পাওয়ার এইচ এর জায়গায় এই সিরিজটা কি হচ্ছে বসাতে পারছি, রাইট? সো আমরা বসিয়ে দেই। সো লিমিট h টেন্ডস টু 0। দেখো এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু আর কোনো কাজ নেই, কারণ এর সাথে কিন্তু লিমিটের আর কোনো সম্পর্ক নেই। এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্সটা কি ধ্রুবক পদ। লাস্ট অঙ্কতে যেরকম, লাস্ট প্রমাণটাতে যেরকম আমাদের এক্স টু দি পাওয়ার এন কি ছিল, ধ্রুবক পদ ছিল। কেন ধ্রুবক পদ বলছি, কারণ এখানে এইচ এর কোনো মানে কোনো সম্পর্ক নেই, এইচ এর সাথে কোনো সম্পর্ক নেই। এইচ এর সাথে সম্পর্ক হচ্ছে ই টু দি পাওয়ার এইচ এবং এই নিচের এইচ এর সম্পর্ক রয়েছে। সো এক্ষেত্রে আমরা কি নিয়ে আসি, এখানে আমরা সিরিজটা নিয়ে আসি, অর্থাৎ 1 প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। এরকম করে জিনিসটা আসলে কোন পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। বাট এখানে কিন্তু আমার আরেকটা কি রয়েছে, -1 রয়েছে। সো এই -1টা আমি শেষে নিয়ে আসলাম, -1 ডিভাইডেড বাই আমার কি রয়েছে, ডিভাইডেড বাই আমার রয়েছে এক্স। ওকে, ডিভাইডেড বাই কি রয়েছে, ডিভাইডেড বাই রয়েছে এক্স। এখন খেয়াল করে দেখি এই +1 এবং -1 এটা যদি কাটাকাটি যায়, +1 এবং -1 কাটাকাটি যায়, তাহলে আমাদের এই লবে শুধুমাত্র এইচ সংবলিত রাশিগুলো থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখন এটাকে এভাবে লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমাদের এখান থেকে অবশিষ্ট থাকে এইচ বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। এরকম করে আসলে ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলে যায়। আর এই -1টা আর +1টা আগেই কাটাকাটি চলে গেছে। এখন নিচে যে রয়েছে এইচ, এই নিচের এইচ এর মতো, এইচ এর এটা ঠিক আগের অঙ্কটার মতো এইচ ডিভাইডেড বাই 1, সেটাই এখানে গুণ হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই এইচ এই হিসেবে। তাহলে এখানে এই প্রত্যেকটা এইচ এর সাথে এই লবে কিন্তু আমার এইচ গুলো রয়েছে, এবং এখানে যদি আমি 1/h প্রত্যেকটার সাথে গুণ করি তাহলে কি হবে, আমার কাটাকাটি যাবে। তো প্রথম পদ h/1 ফ্যাক্টরিয়ালের সাথে যদি 1/h গুণ করি তাহলে h আর h কাটাকাটি যে এখানে জাস্ট 1 থাকবে, h স্কোয়ারের সাথে h কাটাকাটি যে শুধু h থাকবে, h কিউবের সাথে h কাটাকাটি যে শুধু h স্কোয়ার থাকবে। অর্থাৎ ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x। এক্ষেত্রে আমার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল মানে আলটিমেটলি 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল মানে তো আসলে 1, রাইট? সো এখানে আমাদের h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। তো এক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকছে হচ্ছে ই টু দি পাওয়ার x। এক্ষেত্রে আমাদের লিমিট h টেন্ডস টু 0, এক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার সরি হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা কি করব, এই এইচ এর মানটা আসলে বসিয়ে দিব। আমরা যেহেতু কাটাকাটি করে ফেলেছি তাহলে এখানে আর লিমিটটা লেখার দরকার নেই, কারণ আমরা এখন মান বসাবো। আমরা তার আগের লাইনে কি করেছি, কাটাকাটি করে ফেলেছি। কাটাকাটি করে ফেললে আমার কি হয়ে যায়, আমার অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাটটা চলে যায়। কাটাকাটি করলে অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাটটা চলে যায়, তখন আমরা সরাসরি কি লিমিটের মানটা বসাতে পারি। সো আমি যদি এখন বসাই 1/1 ফ্যাক্টরিয়াল মানে আলটিমেটলি 1 থাকে, আর তারপরটা 0/2 ফ্যাক্টরিয়াল এন্ড দেন 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল। তারপরে আসলে যাই থাকবে না কেন সেখানে এইচ উপস্থিত থাকবে, এবং এইচ এর জায়গায় 0 থাকলেই সেটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে ই টু দি পাওয়ার এক্স এখানে আমাদের 1 প্লাস 0 প্লাস 0 এরকম করে ইনফিনিটি পর্যন্ত এইচ সম্বলিত যা রয়েছে সবই 0 হবে। তাহলে আলটিমেটলি আমাদের অবশিষ্ট থাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1। তার মানে ফাইনালি আসলে ই টু দি পাওয়ার এক্সই আমাদের অবশিষ্ট থাকছে। অর্থাৎ আমরা যে প্রমাণটা করলাম সেই প্রমাণটা হচ্ছে যে আমরা ডিডিএক্স অফ ডি বাই ডিএক্স, এটা উচ্চারণ করাটা ভুল, আবারও বলছি, আমরা উচ্চারণ করব ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু আসলে ই টু দি পাওয়ার এক্স। এটাই কিন্তু আমাদের সেকেন্ড, এই অংশটাই কিন্তু আমাদের সেকেন্ড সূত্র। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র, মানে আমার ভাষায় আর কি আমি প্রমাণ করছি সেকেন্ড সূত্র হিসেবে। ঠিক আছে, এটা বইয়ের কোথায় রয়েছে সেটাও একটু দেখিয়ে দেই, কত নম্বরে রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে আমি আসলে বইয়ের সংলগ্ন জিনিসপত্রগুলোই করাচ্ছি। তোমরা বইটা একটু সামনে রাখলে বেটার হয়, তাহলে আমার জন্য নাম্বারগুলো বললেই হয়ে যাবে। সেই যে খেয়াল করো, এটা আমরা করাচ্ছি বইয়ের পেজ নাম্বার 384 পৃষ্ঠার
8 নাম্বার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ, এটা কতবার বোর্ডে আসছে জাস্ট দেখো। ঠিক আছে, বইতে যেভাবে প্রমাণ দেয়া আছে আমি ঠিক সেই প্রমাণই ব্যবহার করেছি, কিন্তু একটু সিম্পল ভাবে, আমার লেকচারের প্যাটার্নটা সেম রেখে আমি একটু সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি। বাট আমি যেটা দিলাম সেটা যদি তুমি রেডি করো তোমার নিজের জন্য, তাহলে আশা করি তোমার কোনো পেজ প্রবলেম নাম্বার হবে না। 384। ওকে ফাইন, তাহলে এই 2 নাম্বারটা নিয়ে, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ নিয়ে কারো কোনো কথা আছে? আবারও জিজ্ঞেস করছি। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাব নাম্বার 3, এ টু দি পাওয়ার এক্স। আজকে শুরুতেই বলেছি যে আসলে কঠিন গুলো আগে দেখাবো। সাইন এক্স কজ এক্স এগুলো তুলনামূলকভাবে সহজ, কিছুটা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তাই আমরা আজকে একটু কঠিন গুলো দিয়েই শুরু করলাম। সো নাম্বার 3 তে আমরা আসলে করব হচ্ছে ডি বাই ডিএক্স অফ, মানে সরি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স রিলেটেড আমাদের লিমিটে একটা অঙ্ক ছিল, আমরা করে নিই, আমরা ফেলে আসছি, আমার মনে আছে আমি সেটা করব, মাথায় আছে। সো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, আমাদের সময় 5 মিনিট আছে, এর মধ্যে আশা করি এই প্রমাণটা হয়ে যাবে। এটা ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে হবে। ফাইন, সো প্রমাণ শুরু করছি, এবং এখানেও আসলে সিরিজের সম্পর্ক রয়েছে, এটা বুঝতেই পারছি। আমরা আজকে সিরিজ গুলো নিয়েই আগে কাজ করছি আর কি। সো ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স। অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই, অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট h tends to 0 function of x plus h minus function of x divided by h. So, এই প্রমাণগুলো এট এ টাইম করাচ্ছি যাতে এই জিনিসগুলো ওই যে বললাম যে একসাথে মুখস্থ হয়ে যায়, মাথার ভিতরে যেন সেট হয়ে যায়, সেই জন্যই পাশাপাশি সবগুলো জিনিস দেখাবো। তো ফাইন, আমরা আসলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, যেহেতু এ টু দি পাওয়ার এক্স রয়েছে, তাহলে এক্স এর জায়গায় আসলে আমরা যদি এ প্লাস বি বসাই, কথার কথা, তাহলে এর উপরেও পাওয়ার হিসেবে এ প্লাস বি বসবে। এক্স এর জায়গায় যদি আমরা এক্স প্লাস এইচ বসাই, তাহলেও এর উপরে পাওয়ার হিসেবে এক্স প্লাস এইচই বসবে। তাহলে আমরা এখানে একটু বাম পাশে নিয়ে আসতেছি লাইনটাকে, কারণ অনেক বড় লাইন হতে যাচ্ছে। সো লিমিট h tends to 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ, এই জায়গায় আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ করে ফেললাম, মাইনাস ফাংশন অফ এক্স। সো ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা এ টু দি পাওয়ার এক্স করলাম ডিভাইডেড বাই এইচ। বাই দ্য ওয়ে, আবার একটু বলে রাখি যে আমরা লাস্ট 3টা লেকচারে আসলে আমাদের অন্তরীকরণের বলা যায় লিমিট বহির্ভূত কিছু বেসিক দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের এই মূল নিয়ম গুলো যখন শেষ হবে, বইয়ের অঙ্ক শুরু করার আগেই আমি একটা এমসিকিউ টেস্ট নিব। সো গেট রেডি ফর দ্যাট। ওকে, সেটা সম্পূর্ণভাবে আমার বেসিক লেকচারের উপরই হবে। সো এটা বইতে কোথাও খুঁজে পাবা না যদি না তুমি ভালো করে লেকচার ম্যাটেরিয়ালস গুলো স্টাডি করো। ফাইন, সেম এখানে রয়েছে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। সো এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটাকে আমরা আসলে ঠিক আগের অঙ্কটার মতোই এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এইচ লিখতে পারি অ্যাকর্ডিং টু সূচক, মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়ালস টু লিমিট h tends to 0। এখন আমরা a টু দি পাওয়ার x কমন নিতে পারি, কমন নিলে আসতেছে a টু দি পাওয়ার h মাইনাস 1। ওকে, নাও ডিভাইডেড বাই h। তাহলে এখন আমার লাগতেছে a টু দি পাওয়ার h এর সিরিজ, রাইট? a টু দি পাওয়ার h এর সিরিজ, বাট a টু দি পাওয়ার h এর সিরিজ আমি নিয়ে এখনো পর্যন্ত কখনো কথা বলিনি। লিমিটে দেখানোর কথা ছিল, বাট দেখানো হয়নি। তাহলে আসো এ টু দি পাওয়ার এইচ এর এক্স এর সিরিজটা কি হয় সেটা আমরা দেখি। এ টু দি পাওয়ার এক্স এর সাথে আসলে ই টু দি পাওয়ার এক্স এর খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। এ টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স এর খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। আমি একটু ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটাও লিখবো, ঠিক আছে? আমি একটু ই টু দি পাওয়ার এক্স এর সূত্র মানে সিরিজটা লিখবো। দেখো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কি ছিল? ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা ছিল প্রথমে 1,
তারপরেরটা হচ্ছে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা হচ্ছে প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে আসলে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ফাইন, এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ফাইন, এখন এ টু দি পাওয়ার এক্স আসলে কি? এ টু দি পাওয়ার এক্স আসলে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আসলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লন এ, ই টু দি পাওয়ার এক্স লন এ, মানে এক্স এর সাথে লন এ গুণ অবস্থায় ই টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, ই টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স থাকলে মানে ই এর উপরে পাওয়ার হিসেবে যে থাকে, ই এর উপরে পাওয়ার হিসেবে যে থাকে এক্স এর জায়গায়, মানে এই এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সো এই জায়গাটায় সে কি ই এর পাওয়ারটা বসে লবে, রাইট? ই এর সিরিজে ই এর উপরে যে পাওয়ারটা থাকে সে প্রত্যেকটা পদের লবে ই এর পাওয়ারটা থাকে। এখন আমরা একটু এই অংশটাতে দেখতে পাচ্ছি যে ই এর পাওয়ার হিসেবে রয়েছে এক্স ইন্টু লন এ,